হ্যালো, আজকে আমরা দিল্লির একটা মার্কেটে যাব, সরোজিনী নগর মার্কেট। চলো যাই। মা জুতো পরছে। কি মা? সকাল 11টার সময় এখন বেরিয়ে পড়ছি। এই দরজাটা খুললাম, যা গরম না, উফ, জ্বলে পুড়ে ছাই একদম। কি গরম পড়েছে, বাপরে বাপ, লু বইছে, লু। গুগলে দেখাচ্ছে 46, বাট মনে হচ্ছে 50°C। আর এই গরমে মা মেয়েতে মিলে বেরিয়েছি সরোজিনী নগর। কোথায় যাচ্ছ মা? কি গরম, কেরম বলো সেটা। ভীষণ গরম। আমরা যাচ্ছি মার্কেট শপিং করতে, আমাদের ফেভারিট কাজ। এসে গেছি গাড়িতে। পেট্রোলও ভরাতে হবে। চলো, এই বেরোচ্ছি সোসাইটি থেকে। থ্যাঙ্কস বলে দিয়েছে আমাদেরকে। আর একদম পাশেই হচ্ছে পেট্রোল পাম্প। ওপরে পেট্রোলের দামও খুব চড়া। মাঝে মাঝে মনে হয় যদি জলে গাড়ি চলতো কি ভালোই না হতো, কিন্তু তখন তো জলের দামও বেড়ে। হঠাৎ বেরিয়ে মনে পড়লো গাড়িটা তো পলিউশন করানো নেই। আর দিল্লিতে ট্রান্সপোর্ট পুলিশ প্লাস ট্রাফিক পুলিশ খুব কড়া, মানে একবার চালান দেবে 10,000 টাকা। তাই জন্য মাকে পাঠিয়েছি, আমি বেরোতে পারছি না। আমি এখানে ছায়ায় গাড়িটা লাগালাম, বেশ ভালো হাওয়া দিচ্ছে। ছায়ায় যা হয়, গাছের তলায় দাঁড়াও, তোমাদের দেখাই। এই যে এই এত ভালো একটা কৃষ্ণচূড়া গাছ, কি সুন্দর হাওয়া দিচ্ছে। এখন গিয়ে মনে হচ্ছে এত রোদ উঠলেও গরমটা গায়ে লাগছে না। তার কারণটাই হচ্ছে এই গাছ, মানে এতটা ইম্পর্টেন্ট গাছ আমাদের জীবনে, কিন্তু তাও আমরা সব গাছ কেটে দিই কেন? উন্নয়ন, ডেভেলপমেন্ট। এখানে দাঁড়িয়ে একদম মনেই হচ্ছে না যে 46°, 47°C দিল্লিতে। দেখা যাক মা কতক্ষণে আসে। মা তো আমার উপর বলে গেল যে নিজে যা, নিজের জিনিস নিজে গিয়ে কর। আমি বললাম আমি পারছি না, গরমে আমি মরে যাবো। আমার এনার্জিটা বাঁচিয়ে রাখতে হবে সরোজিনীতে গিয়ে খুঁজে খুঁজে জিনিস বার করার জন্য। তুমি যাও গিয়ে নিয়ে আসো। মাকে সব বলে দিয়েছি, ব্যাগে আছে, জাস্ট আরসিটা নিয়ে আসবে। এমনিতে আমার কাছে ফটোকপি আছে আরসি, বাট পলিউশন করালে ওরা অরিজিনালটা চায়, তার জন্য। তো 3 বাদে যাচ্ছি সরোজিনী। বাবা এত জোরে হর্ন মারলো, কোনো ট্রাফিকই নেই, তাও শব্দ দূষণ বলে। কিছু লোকে ইচ্ছে করার করবে। সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। পুরো মনে হচ্ছে কান্ট্রি সাইড, তাই না? এত সুন্দর রাস্তা। হ্যাঁ, এত সুন্দর রাস্তা, কিন্তু রাতের বেলা ঠিক ততটাই ভয়ঙ্কর। কেন ল্যাম্প পোস্টে কোনো আলো এখনো আসেনি। এত সুন্দর হলে কি হবে, যা গরম না বাইরে। গাড়ির ভেতর বসে আছি, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া ফুরফুরে খাচ্ছি, তাই বাইরে যে যাবে না, পুড়ে যাবে। এখানেই রোস্ট, হিউম্যান রোস্ট। রাস্তাটা আমার খুব প্রিয়। তাই সূর্যি মামাকে নিয়ে পৌঁছেই গেলাম সরোজিনী নগর স্ট্রিট শপিং করতে। কি গরম ছিল। এখন তো আমি আরামসে এসি ঘরে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি, বাট যেতে যেতে কিনা পাগলে গেছি। এখানে শপিং করতে করতে আরো পাগল হয়ে গেছিলাম। এত শরীর খারাপ হচ্ছিল, একটা রেস্টুরেন্টে ঢুকে ঠান্ডা ঠান্ডা জল অর্ডার করে খেয়েছি। কিন্তু না, বলতেই হবে এই স্ট্রিট মার্কেটে সব কিছু পাওয়া যায়, হীরা থেকে জিরা। সব্যসাচীর ফার্স্ট কপি হোক বা গুচির ব্যাগের অনবদ্য কালেকশন আছে। পিওর লেদার কোনোটাই না, কিন্তু হ্যাঁ, চটজলদি মার্কেটে নেওয়ার মতো ভীষণ ভালো কালেকশন। আর হেয়ার ক্লিপ আর অক্সিডাইজ গয়নার তো কোনো কথাই হবে না। মানে মনে হচ্ছিল যাই দেখি আরও কিনি। যদি ব্যাংক ব্যালেন্সটা এত লম্বা হতো তাহলে কিনা ভালো হতো বলো বন্ধুরা, কিন্তু কি করা যাবে।
হাঁটতে হাঁটতে এই দোকানটার সামনে এলাম। কি সুন্দর নুডলস ট্র্যাপের সব পেপলাম টপস ছিল। কালেকশনও ভারী মিষ্টি, রঙগুলো একদম সামার আইডেল পেস্টেল কালার্স। আর ঘর সাজানোর এই দোকানের কালেকশন বলতেই হবে দারুণ। ড্রিম ক্যাচারগুলো আর কেউ হিমাচলে যাওয়ার দরকার নেই, এখানেই সব পাওয়া যায়। তার সাথে এই সুন্দর এডির গয়নাগুলো। এই দোকানটা থেকে আমি 2-3টে আংটি কিনেছি, ভিডিওর শেষে সেটা দেখতে পাবে। এখানেরও কালেকশন খুব ভালো ছিল। বললামই আগে, অক্সিডাইজ জুয়েলারির জন্য এই জায়গাটা একটা সেফ হেভেন। এই দোকানের এই পার্ল ক্লাচারটার দিকে আমার প্রথম থেকেই চোখ ছিল। কি সুন্দর না, কিন্তু একটু কনফিউশনও ছিল। কেন জানি না মনে হচ্ছিল সেম এরকম একটা আমার হয়তো আছে। আসলে আমার এত ক্লাচার ভুলেই যাই। এই মালাগুলো বেশ ভালো লাগলো। তারপরে দেখি মা ডাকছে, কিরে এখান থেকে কিছু নিবি নাকি? অমনি আবার মার কাছে গেলাম। মা যখন ইনভাইট করেছে কিছু নেওয়ার জন্যে, না নিয়ে থাকা যায়? নানা ধরনের সুন্দর সুন্দর টেবিল ম্যাটও ছিল। আর এই দোকানটা থেকে আমার নিজের জন্য একটা ওভার সাইজ টি শার্ট নিলাম, বেশ সস্তাতেও পেলাম। এখানে সব জিনিসই যেহেতু স্ট্রিট মার্কেট, 200, 250, 400, 500 একদম হোলসেল মার্কেটের মতোই লাগে। খুব ভালো ছিল। বাড়ি নিয়ে এসে দেখলাম ফিটিংসটাও দারুণ। এতক্ষণে হাঁটতে হাঁটতে আমি পুরোপুরি পাগল হয়ে গেছি। দেখতেই পাচ্ছ ঠোঁটের ওপরে কিরকম ঘাম জমে গেছে। আমি প্রচণ্ড ঘামি। এই মুহূর্তে মনে হচ্ছিল হিমালয়ে গিয়ে থাকলে বোধহয় সবচেয়ে বেশি শান্তি পাবো, কিন্তু তার আর উপায় কোথায়? মার্কেটটা তো পুরো এক্সপ্লোর করতে হবে। তাও এত বড় মার্কেট পুরো এক্সপ্লোর করা হয়নি। ওমা দেখি পেয়ারা বেচছে, কাঁচা আম বেচছে, যেমন ভাবা সেমনি কাজ। মাকে জিজ্ঞেস করতেই মা বলল, হ্যাঁ হ্যাঁ পেয়ারা তো খাওয়াই যায়। মা দেখো এখানে বাচ্ছে। তারপরে একটা ভালো ডাসা দেখে পেয়ারা দিল। আমার ভীষণ ডাসা পেয়ারা খাওয়ার খুব শখ। আমার পাকা পেয়ারা একদম ভালো লাগে না। এই খুঁজে খুঁজে মা এটা দিল, ফাইনাল হলো এটা। তারপরে কাটলাম, মানে ওরাই কেটে দিল খুব কম দামে। 30 টাকায় বোধহয় একটা আস্ত পেয়ারা দিল। তাতেই মা মেয়ে ভাগাভাগি করে খেয়ে বাকি এনার্জি নিয়ে আরও শপিংয়ে এগোলাম। সাথে সাথে দেখলাম মাথার উপরে সূর্যি মামা কিরকম চমকাচ্ছে, যেন বলছে আর শপিং করতে হবে না, এবারে চুপচাপ যা কিনেছো তাই নিয়ে বাড়ি যাও। তা বললে কি আর হয়? ব্যাগ তো আমার জন্য একটা নিতেই হতো। ব্যাগের দোকান দেখেই ছুটতে চলে গেলাম। দেখলাম সস্তায় দিচ্ছে, যা দামাদামি করলাম তাতে দিয়ে দিল। কটনের টোট ব্যাগও ছিল, দেখে বেশ ভালো লাগলো। এই মাঝখানে একটা জিনিস দেখতে পেলাম, মৌচাক, ভর্তি ভর্তি মধু হচ্ছে। আর মা দেখো শপিং করছে, আর মা শপিং করতে। চলতে চলতে দেখলাম ছোট ছোট কুলও পাওয়া যাচ্ছে। এটা খেতে যে আমার কি ভীষণ ভালো লাগে, কিন্তু ওরা যেই মশলাটা দেয় সেটা খুব একটা ভালো লাগে না। তাই বললাম একটা মুঠো প্যাক করে দিতে, সেটাই বাড়ি এনে পরে রিলিশ করে খেলাম। গরমে আমার অবস্থা খুব খারাপ, কিন্তু তাও এত এত লোক শপিং করছে। জামাগুলো সুন্দর, অনলি ফর 200। থ্যাংক ইউ মা। স্পেগেটিও পাওয়া যাচ্ছে 80 টাকা। কাফতান আছে।
চশমাই হয় রেব্যান নালে গুচি নালে প্রাডার, আর আসল রেব্যান গুচি প্রাডার মালিকরা নিশ্চয়ই এটা শুনে ডিগবাজি খাবে, কিন্তু কি করা যাবে বলো। ফার্স্ট কপিতে সরোজিনীনগরের মার্কেট ভর্তি, আর 100-200 টাকার জন্যে বেশ ভালোই। এই ড্রেসেসগুলো আমার বেশ ভালো লাগলো, আর বাড়িতে পরা এরকম ওভার সাইজ টি শার্টগুলো মাত্র 200 টাকায়। যা গরম ছিল আর কিনলাম না। এই চোখ বন্ধ করার টি শার্টটা আমার বেশ পছন্দ। এখন আমরা যাব সবাই মিলে বিগ চিলে খেতে। আজকে একেবারে সারা দিনের প্ল্যান প্রোগ্রাম আছে, তাই না বলো মা? যা গরম, এসিও টানছে না। বাবারা সব বাচ্চাদের নিয়ে এখানে, আর মারা সবাই যাবে চেন্নাইলে, সেফোরাও আছে, আর তারপরে স্টারবাকস। একদম পারফেক্ট ঈদ আউটিং ফর পিপল হু আর সেলিব্রেটিং। ইকচিল হচ্ছে পিৎজা পাস্তা খাওয়ার একদম আদর্শ জায়গা। আগে অনেক সময় বন্ধুদের সাথে গেছি, তখন আমি ভ্লগ করতাম না। মাকে নিয়ে এটা প্রথমবার। ভাই আর আমিও এখানে নিজেদের ছোট ছোট জয়েসগুলো সেলিব্রেট করতে এসেছি। চতুর্দিকে এত সুন্দর সুন্দর ফটো ফ্রেমস, সব আইকনিক হলিউড মুভিজ আর কোটস, আর বেকারির গন্ধে তো একদম মন প্রাণ জুড়িয়ে আসে। এখানকার কেক একদম পুরো দিল্লি ফেমাস। তারপর আর কি, খাবার এক গাদা অর্ডার করে মার সাথে একটু খুনছুটি করলাম। মাকে আদর করতে আমি আর ভাই ভীষণ ভালোবাসি। ইনফ্যাক্ট পাবলিক প্লেসেও মাকে জড়িয়ে ধরে চুমু খেতে আমার আর ভাইয়ের খুব ভালো লাগে। এই খাচ্ছি, এদের থিকশিক্সগুলো সিগনেচার ডিশ, দারুণ ছিল। তারপরেই খেলাম পিৎজা আর পাস্তা। এবার নিয়েছিলাম স্প্যাগেটি পাস্তা চিকেনওয়ালা, হোয়াইট সসের, অসাধারণ ছিল। ওদের চিজের ফ্লেভারটা আসলে খুব ভালো। এই দেখো মাকে চুমু খাচ্ছি, মা কিছু একটা বলছিল তার জন্য। পিৎজাটাও ভালো। cheesecake and this is me. I love blueberry cheesecake. Sargo. সন্ধ্যে 6:30 আর এখনো রাস্তায় এত রোদ। এই টাইমটা খুব ভালো লাগে, বিকেল বিকেল অনেকটা সময় সূর্য থাকে বলে দিনের অনেকটা টাইম পাওয়া যায়, কিন্তু আজকে গরমে যা তা অবস্থা হচ্ছে। হ্যালো, আবার অনেকক্ষণ বাদে ভিডিওতে এলাম। প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, যা তা গরম ছিল। 47-48 ডিগ্রিজে সরোজিনীনগরে মা মেয়েতে টোটো করতে করতে ঘুরেছি আর জিনিসপত্র কিনেছি, অনেক কিছু কিনেছি। তারপরে ওখান থেকে কোথায় গেলাম, কোথায় যেন গেলাম মা, কোথায় গেলাম সরোজিনীনগর থেকে? হ্যাঁ, তারপরে ডিএলএফ মল অফ ইন্ডিয়াতে গেছি, ওখানে গিয়েও শপিং করেছি। তারপরে বিগ চিলে খেয়েছি। তারপরে এখন আমাদের এখানকার লোকাল মার্কেটে এসেছি, বাড়ির জন্য কিছু আলু পেঁয়াজ কেনার আছে সেগুলো। তারপরে বাড়ি যাব ফ্রেশ হয়ে, তোমাদের সবাইকে দেখাবো আজকে সারা দিনে শপিংয়ে কি কি কিনেছি। চলো বাড়ি যাই এখন। হ্যালো, ওয়েলকাম ব্যাক। এবার চলো দেখাই কি কি কিনেছি। প্রথমে সরোজিনীর লুট দেখাই। সরোজিনীনগরে আজকে খালি ছিল, কিন্তু যা গরম। সবার আগে এই ব্যাগটা দেখো, আজকাল খুব উঠেছে, সবাইকে দেখি কিনতে আর ইউজ করতে, তাই আমিও একটা নিলাম। এটা হচ্ছে সামনে থেকে এরকম শেভরন প্যাটার্নে, লাল হলুদ, লাল মানে মেরুন আর কালোর কম্বিনেশনে, একটু সাদাও আছে। এরকম মাঝখানে নেওয়ার দুটো হ্যান্ডেল আছে, আর সাইডে এরকম পেছনের দিকে চেইন আছে একটা, চাবি টাবি ফোন টোন রাখার। মাঝখানে এগুলো কাটছিলাম, ভেতরটায় একটাই এরকম পুরো একটা চেন আছে। এটাতে আমার অফিসের ল্যাপটপ, জলের বোতল, ছোট খাতা, মানি ব্যাগ সব জায়গা হয়ে যাবে।
আমার তো বেশ ভালো লেগেছে। এই যে টোট ব্যাগ বলে, টোট ব্যাগ। আচ্ছা, এটা হলো। তারপরে সরোজিনী নগর থেকে, হ্যাঁ, এটা একটা ভাইয়ের টি শার্ট কেনা হয়েছে। এই যে কোটটা মাউন্টেন, কালারটা বেশ আনকমন, তারপরে লাল আর কালো দিয়ে কাজ আছে। আর এই জায়গাটা একটু ওঠা ওঠা, এটাই সবচেয়ে ভালো লেগেছে, মাউন্টেন ওয়ার্ডটা। ব্যাস হয়ে গেল। তারপরে ক্লিপ, ক্লক ক্লিপ, এগুলো মার চোখেই পড়েছে, বাবা বার করতে গিয়ে হিমশিম। আগে এরকম একটা ছোট ব্রাউন কিনেছি, তখন দোকান থেকে বেরোবো মা এই বড় ক্লিপটা দেখেছে, এটা বেশ ভালো, মানে পুরো খোপাটাকে একদম আটটিয়ে ধরবে, যা গরম এরমই জিনিস দরকার। তারপরে একটা দারুণ কানের দুল কিনেছি, দেখাচ্ছি। মানে আমি এরকম আগে কোথাও দেখিনি, আমার তো বেশ ভালো লেগেছে। এই যে এরকম মার্বেল প্রিন্ট করা, যেরকম মার্বেল শাড়িজ হয় ওরকম, সাইড দিয়ে গোল্ডের ডিটেইলিং আছে, বেশ লং, আর এরকম ঝুলে থাকবে, শাড়ির সাথে পরলে দারুণ লাগবে, লাল রঙের শাড়ি কন্ট্রাস্ট দিয়ে পরলেও ভালো লাগবে। এইটা হয়ে গেল। তারপরে একটা দোকানে দেখলাম এই আংটিটা, কি সুন্দর না, মুক্তো আর ডায়মন্ড, মানে আসল না অবভিয়াসলি, খুব ভালো লেগেছে এই আংটিটা, এইটা। আর তার সাথে জারকন স্টোন দেওয়া এই আংটিটা, এটাও খুব ভালো লেগেছে। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, আই গেস যাচ্ছে, চকচক করছে আলোতে। এই ছিল সরোজিনী নগরের শপিং। কিন্তু শুধু তো সরোজিনী যাইনি, তারপরে ওখান থেকে গেলাম ডিএলএফ মলে। ডিএলএফ মলে হোম সেন্টারে গেলাম। বাড়িতে অনেকদিন ধরেই টেবিল ম্যাটগুলো বেশ পুরনো হয়ে গেছে, ভাবলাম নতুন টেবিল ম্যাট কিনবো। তো হোম সেন্টারে না এরকম ভালো মতো প্যাক করে দেয়, মানে এটা ফ্রি অফ কস্ট করে দেয় ওরা, প্যাকেট নিলে আলাদা, কে আবার প্যাকেট নিয়ে পলিউশন বাড়াবে বলো। আর দুটো তো জিনিস নিয়েছি, কিনতে আমার জান বেরিয়ে যাচ্ছে। কাগজের র্যাপ করে দেয়, বেশ ভালো, এটা ওদেরই কিন্তু, মানে এটা ওদের ট্রেডমার্ক করা প্রিন্ট। দাও খুলে নি, অনেক যুদ্ধ করে খুললাম। এইটা হচ্ছে প্রথম টেবিল ম্যাটটা, জুটের। এই ডিজাইনটা বেশ ভালো লেগেছে আমার আর মার। নর্মাল গোলও ছিল, তারপর চৌকো মানে রেক্ট্যাঙ্গুলও ছিল, কিন্তু এটা একদম সানফ্লাওয়ার প্যাটার্ন বলে বেশ ভালো লাগলো, তাই না? যখন খাবার দাবারের ভিডিও হয় বাড়িতে তখন ইউজ করলে, বা এমনিও আমরা ইউজ করি, তখন ভালো লাগবে। এইটা একটা, আর আরেকটা গোল্ডেন কালারের, এটা প্লাস্টিক মেটেরিয়ালের, কিন্তু এরকম সুন্দর নকশা করা আছে ছোট্ট ছোট্ট, এটাও বেশ ভালো লাগবে, যেহেতু টেবিলটা ব্রাউন কালারের, মানে কাঠের খাটের রঙের কালারের, তো সেরকম। এইটা হলো হোম সেন্টার। তো তারপরে গেছি আমরা একটা জাপানিজ স্টোর দেখলাম, এই যে ডাইসো জাপান। ডাইসো জাপান বলে, বাইরে সব 99 আর 199 লেখা ছিল, কিন্তু ভেতরে গিয়ে বুঝলাম ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা একেবারেই অন্যরকম। মানে যা প্রাইস লাস্টে 9 থাকবে, মানে 259, 359, 899 এরকম। একটা খুব সুন্দর স্যুপ কাপ নিয়েছি। স্যুপ কাপ, আমি হয়তো স্যুপ খাবো না, আমি হয়তো কফি বা হট চকলেট শীতকালে খাবো, বা গরমকালে গ্রিন টি। এইটা এখানে বন অ্যাপেটিট লেখা, কালারটা এত ভালো লাগলো, আর বেশ বড়। এই যে টুংটাং মারলেও বেশ ভালো আওয়াজ,
খুব ভারীও, মানে বাইরে বাঞ্জারা বাঞ্জারাতে পেয়ে যাব কিন্তু এরকম লেখা পাবো না। তো এটা বেশ ভালো লাগলো। এটা পরে একটা ক্লিপ, এই ক্ল ক্লিপ, এটার ডিজাইনটাও বেশ ভালো লাগলো। এই যে এরকম হাফ লাভ এইটা। তারপরে মুখে যখন ফেস প্যাক লাগানো হয় তার জন্য একটা মোটা বো দেওয়া হেয়ার ব্যান্ড। এটা বেশ মোটা, মানে অনেকটা চুল আটকে রাখবে আর সামনে এরকম কিউট লাগবে, তার জন্য এটা একটা। ওখানেও খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কানের দুল ছিল, এইটা একটা কিনেছি, একদম ছোট্ট লাভ হার্ট শেপের। এইটা দেখতে পেয়েছো নিশ্চয়ই, এটা। তারপরে চুলের সাইডে লাগাবার কাটা ছিল, মানে ক্লিপ, এটাও গোল্ডেন নিয়েছে। আজকাল গোল্ডেনের খুব শখ হয়েছে আমার, আর মার্কেটও খুব উঠেছে এরকম। আর এটা 3টে এরকম। আর লাস্টে এই গরমে যেহেতু আমি খোপাই বাঁধি, খোপা বেঁধেই মনে হয় শান্তি লাগছে, তো এরকম একটা কাটা দেখাচ্ছি, এটা আমার খুব পছন্দ হয়েছে। এটাও মাই দেখে বার করেছে। এই যে একদম ডেন্টি একটা কাটা, উপরে বেশ রিবনের বো করা আর পার্ল ড্রপ দেওয়া, এরকম এরকম করে খোপায় আটকালে দারুণ লাগবে, কিউটও আর একদম অন্যরকম। আমার এরকম নেই, আমার জেনারেলি অনেক খোপার কাটা আছে, বাট এটা ছিল না, তাই এটাও হয়ে গেল। ব্যাস শেষ হয়ে গেল শপিং, সব দেখানো শেষ। এবার প্রচন্ড গরম ছিল, কিন্তু তার মধ্যেও শপিং, তো শপিং এর জায়গায় কোনো কিছুই তাতে আটকায় না। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, স্টে ভেরি ওয়েল হাইড্রেটেড, হ্যাভ লটস অফ ওয়াটার অ্যান্ড কোকোনাট ওয়াটার। বাই।